আল্লাহ শহীদদের কত মর্যাদা দিয়েছে। শহীদরা কিয়ামতের দিনেতে জিহাদে দুনিয়া ইন্তেকাল করেছে, ওই হালে আল্লাহ পাক উঠাবে এবং কিয়ামতের দিনেতে আল্লাহ পাক শহীদদেরকে বেহিসাব জান্নাতি করে দেবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে শহীদদের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। শহীদ কারা? যারা ঈমান আনে, আল্লাহর খুশির জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার পক্ষে, এক কথায় সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার পক্ষে, যারা জুলুম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ঈমান শর্ত, এই ব্যক্তি যখন মারা যাবে, এর জান বেরোবার আগে আল্লাহ পাক তাকে জান্নাতটা দেখাতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। আমরা মুসলিমদের দলে, জালিমদের দলে নয়। আমরা মার খেয়েছি যুগে যুগে, আজও খাচ্ছি, আগামীতেও খাবো, কিন্তু মারতে আমরা রাজি নয়। বলুন আলহামদুলিল্লাহ। কেন? মার খাওয়া ওয়ালাদের সাথে আল্লাহ থাকে। অবশ্যই মার খাওয়ার পরেও কিন্তু একটা আশ্চর্যের বিষয়, যেটা শুনলে অবাক হবে, বিজয় কিন্তু যুগে যুগে আমাদের হয়েছে, আগামীতেও আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু অন্যদের নয়, এটা আমাদেরই। এটা আমাদের মুখাদ্দার, এটা আমাদের নসিবে লেখা আছে। যুগে যুগে বিজয় হকবাদীদের হয়, হোসাইনীদের হয়, ইনসাফ পরায়ণদের হয়, মানবতা প্রেমিকদের হয়, ন্যায়ের পক্ষে যারা তারা হয়। এক কথায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামদের জন্যই আল্লাহ বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জালিমদের দলভুক্ত নয়, আমরা সন্ত্রাসদের দলভুক্ত নয়, আমরা খুনিদের দলভুক্ত নয়, আমরা নারীদের উপরে জুলুম করে, অত্যাচার করে, রেপ করে তাদের দলভুক্ত নয়, আমরা দেশদ্রোহী গাদ্দারদের দলভুক্ত নয়, যারা দেশের টাকা চুরি করে পালায় সেই গাদ্দারদের সাথেও আমরা নাই। কি আছেন নাকি? যারা দেশের খবর বিদেশে পাচার করে, ওই রকম গাদ্দারদের সাথেও আমাদের সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের উপরে জুলুম হয়, যুগে যুগে আমাদেরকে টার্গেট করা হয়েছে, হচ্ছে, হবে। আমাদের মসজিদে অনেকের অ্যালার্জি হয়, আমাদের মাদ্রাসার অনেকে বুকে পেন হয়, কিন্তু অন্য কারো কিছুতে আমাদের সমস্যা আলহামদুলিল্লাহ কোনোদিন হয়নি। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সূর্যের পিছনে ছোটে তাও আমাদের অসুবিধা নাই, চাঁদের পিছনে ছুটলেও আমাদের অসুবিধা নাই। কিন্তু আমরা গরিবকে খাওয়াই, অনেক জালিমদের বুকে ব্যথা হয়। আমরা এতিমদের ভালোবাসি, এতিমদের পড়াশোনার ব্যবস্থা করি, এতে অনেক সন্ত্রাসদের বুকে পেন হয়। তাদের বুকের ব্যথা থাক, সারা জীবন জ্বলবি, পরকালেও জ্বলবি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ একটু পরীক্ষা নেয়, কতটা ভালোবাসি, একটু লাড়া দেয়, তারপরে আবার ঝড় যেমন থেমে যায়, সব দাঁড়িয়ে রয়ে যায়, আমরা দাঁড়িয়ে থাকি, আবার বিজয় আমাদের জন্যই আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে পবিত্র মাস, এই মাসের অনেক বড় ইতিহাস আছে। আদম নবীর ইতিহাস, ইব্রাহিম নবীর ইতিহাস, মুসা নবীর ইতিহাস, সুলাইমান নবীর ইতিহাস, আইয়ুব নবীর ইতিহাস, ইউনুস নবীর ইতিহাস, ইউসুফ নবীর ইতিহাস, ইয়াকুব নবীর ইতিহাস, প্রচুর নবীদের ইতিহাস কিন্তু এই মুহররম মাসের আশুরাতে আছে। এখন সব ইতিহাস বলতে গেলে তো আমার জীবন কেটে যাবে, কিন্তু সব ইতিহাসকেই মাথায় রাখি। সব নবীদের পায়ের জুতোর ধুলো আমাদের জন্য চোখের সুরমার থেকেও দামি, কোন জায়গায় সমস্যা নাই। কিন্তু হাকিকাত এই মাস এলে বা সারা বছরই আমরা ইমাম হোসাইন পাকের ইতিহাসটা বেশি স্মরণ করি, বলি আলহামদুলিল্লাহ। কেন? আমার ইমাম পাক যে কুরবানি দিয়েছে, এ কুরবানি হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে দিতে গিয়েও কিন্তু এই কুরবানি দিতে পারেন, যে কুরবানি ইব্রাহিমেরই আওলাদ সাইয়্যিদুনা হোসাইন পাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন, নানা জান সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালাম, আজ দেখুন আপনার আওলাদ আল্লাহর খুশির জন্য পুরো পরিবারকে কুরবানি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেই কারবালার ইতিহাস সংক্ষেপে একটু বলবো। আর আমার মনে হয় প্রত্যেকটা মসজিদে, এটা আমার মনে হয়, আমি কাউকে জ্ঞান দিচ্ছি, কেন আলেমদের ঘরে আমি কি জ্ঞান দেবো, আমি ছোটখাটো মানুষ। আমার মনে হয় প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা বুজুর্গানে দ্বীন, প্রত্যেকটা পীর, প্রত্যেকটা মুর্শিদ, প্রত্যেকটা আমির, প্রত্যেকটা শায়েখ, প্রত্যেকটা হযরতের এখন মনে হয় এখন এই মুহূর্তে যা সময় এসেছে, পিরিয়ড যা চলছে, প্রত্যেকটা মসজিদে, খানকাতে, জলসাতে মনে হয় কারবালাকে বেশি করে এই উম্মতকে শোনানো দরকার। কেন হুবহু মিলছে কারবালার সঙ্গে এখনকার ইতিহাস, হুবহু চলছে, তাই মনে হয় এই জাতিকে জানানো দরকার। তাই মুহররমের মাসও চলছে, সংক্ষেপ সময় কারবালা নিয়ে হয়তো আমার পূর্বে যেসব উলামারা আলোচনা করেছেন, কারা কারা আলোচনা করেছেন আপনারা ভালো জানেন, কর্তৃপক্ষরা আরো ভালো জানে, তেনারা হয়তো আলোচনা করেছে। তবে আমি সংক্ষেপ সময় একটু বর্তমান সময়কে সামনে রেখে কারবালার গুটি কত কথা বলার আগে আমার হোসাইন পাক কে, আমার হোসাইন পাক তিনি শুধু জান্নাতি এমনটা নয়, জান্নাতে যাবে তিনার ফায়সালার উপরও নির্ভর। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতি যুবকদের সরদার হলেন হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এজিদি মুসলমান হন, আপনি কি হোসাইন পাকের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন? একটু হ্যাঁ কি না বলবেন। আপনি যদি হোসাইনি মুসলমান হন, তাহলে আপনি জান্নাতে হোসাইন পাকের সঙ্গে থাকবেন। তো হোসাইনি মুসলমান কারা, এজিদি মুসলমান কারা, একটু সেটাও বলবো। তা ইমামে হোসাইন পাক তিনি শুধু জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তা নয়, জান্নাতের সার্টিফিকেট তো আরো সাহাবারা পেয়েছে। এক মহিলা রাসূলুল্লাহর কাছে এসেছেন, হুজুর আলোচনা হচ্ছে, আপনি ওয়াজ করেছেন, নবী আলোচনা করেছে যে বুড়ো বুড়িরা জান্নাতে যাবে না। মহিলা কাঁদছে, হুজুর আমি কেন যুবতী বয়সে মারা গেলাম না, আজ আমার জান্নাত যাওয়া হবে না। আল্লাহর নবী বললেন, মা তুমি কেঁদো না, তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বললেন তুমি জান্নাতে যাবে, ওটাই হলো এই মহিলার জন্য সার্টিফিকেট জান্নাতে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মুহাম্মদ আরবি জবান থেকে বেরিয়েছে, মুখ রাসূলুল্লাহর কথা, আল্লাহর কথা, বুঝছেন? কিন্তু আমি রাসূল বোঝাতে চেয়েছি জান্নাতে যারা যাবে আল্লাহ তাদেরকে যুবক আর যুবতী সুরাত করে পাঠাবে, বুড়ো বয়স থাকবে না। আল্লাহ ক্ষমতা আছে তো নাকি আল্লাহ, সেই ক্ষমতা তিনি যুবক যুবতী করিয়ে পাঠাবে। আপনি জান্নাতে যাবেন, বুড়ি হালে যাবেন না, তখন যুবতী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট এরকম অনেক সাহাবারা পেয়েছে, আসারে মুবাশশিরা সাহাবারা খাস আমভাবে আরো অনেকে পেয়েছে। কাব বিন রাবিয়া বলে একজন সাহাবী আছে, তাকেও রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কথা বুঝে আসছে? এরকম আরো অনেক আছে। আমি যেটা বলতে চাইছি, সাইয়্যিদুস শুহাদা, যত শহীদ আছে শহীদদের সরদার হযরতে সাইয়্যিদনা ইমামে হোসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের যুবকদের সরদারের লিডারশিপের সরদারের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই গ্রামে যদি দুটো ফুটো মস্তান দুনিয়ার কারো সাহায্য নিয়ে দুদিনের পাওয়ারের জোরে যদি একটা ধর্মীয় জলসা করতে দিতে না পারে, ক্ষমতা যদি তার থাকতে পারে, তাহলে আল্লাহ যাকে পাওয়ার দিচ্ছে, জান্নাতের সরদার তুমি, তার বিনা ইজাজতে মনে হয় জান্নাতে কেউ থাকবে? একটু সাড়া দেবে। আমি সবাইকে বলছি, জবান খুলে এই উত্তর দিতে হবে। ইমাম হোসাইন পাকের ইজাজত ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে মনে হয়? তাহলে আপনি হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান? কারা কারা হোসাইনি কষ্ট দেবো হাত তুলে দেখান।
হাত লম্বা করে তুলুন। আল্লাহ এই হাত যদি সত্য হয় কবুল করুন, বলুন আমিন। তো হোসাইনি মুসলমান যখন, তাহলে তো শহীদের তামান্না রাখতে হবে, বলুন। হোসাইনি মুসলমান যখন, গরিব দরদি হতে হবে, ইনসাফ পরায়ণ হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে, এতিম দরদি, বিধবা দরদি, জমিনের উপরে আসমানের নিচে নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন ইমাম হোসেন রেখে গেছে, ওই দ্বীনের পক্ষে দাঁড়াতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জঙ্গিবাদদের বিরুদ্ধে, আতঙ্কবাদদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে তোমাকে তো লড়তে হবে। তাতে যদি তুমি শহীদ হও, এই বাসনা তামান্না তোমার তো রাখতে হবে, তবেই তো তুমি হোসাইনি। শুধু দাবি করে হাত তুলে দিলে হয় না। আমিও ভারতীয়, তুমিও ভারতীয়, সবাই বলছে ভারতীয়, তারপরও আই কার্ড, ভোটার কার্ড, ইটা কার্ড, উটা কার্ড, প্রমাণপত্র লাগে না লাগে না? কথা বলুন। দলিল লাগে। আমি বলছি ভালোবাসি বললে হবে না, দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। বেলাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ জানে, কিন্তু বেলাল তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই উমাইয়ার কাছে বেলালের গোপন খবর আল্লাহ জানিয়ে দিল। মক্কার বাজারে টেনে নিয়ে যে গরম রড মুখে ছেঁকা দিয়ে বলেছে, বেলাল আল্লাহ ছেড়ে দাও। মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে বলেছে, আল্লাহ রাসূল ছেড়ে দাও। বেলাল বলেছে, জালিম, তোদের জুলুমের এতটা ক্ষমতা নাই যে আমার প্রেম আল্লাহ ও রাসূলকে বার করে নেবে দিল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই কষ্ট থেকেও অনেক বেশি কষ্ট আল্লাহ ও রাসূল ছাড়া থাকা। তাহলে আল্লাহ পরীক্ষা নেবে না তোমায় আমায়? কথা বলো। তাহলে তুমি যদি হোসাইনি মুসলমান হও, তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে তোমায় দাঁড়াতে হবে। আপনি ভাববেন আজকে এজিদ আছে, কে বলেছে না? সেদিনের এজিদ কলমা পড়তো, সেদিনের এজিদ নামাজ পড়তো, সেদিনের এজিদ নবীর দিনের উম্মত দাবি করেছে, কিন্তু সেদিনের এজিদের পিছনে ইসলামের প্রকাশ্য দুশমনদের ভেতর থেকে সহযোগিতা ছিল। আজকেও এরকম এজিদ আছে না নাই? নামাজ পড়ে, কলমা পড়ে, নবীর দিন মানে বলে, কিন্তু ইসলামের প্রকাশ্য দুশমনদের সহযোগিতা নেয়, তাদেরকে সহযোগিতা করে। এরকম এজিদ আছে না? সেদিনের এজিদ আর আজকের এজিদ। এজিদ কাকে বলা হয়? একটা অত্যাচারী, স্বৈরাচারী, জালিম, খুনি, চরিত্রহীন, বদমাশ, লুটেরা, ইসলাম বিরোধী, সন্ত্রাস, দাঙ্গাবাজ, জালিম শাসকের নাম হলো এজিদ। আজকেও যদি কোন শাসক অত্যাচারী, খুনি, চরিত্রহীন, জালিম, বদমাইশ, অত্যাচারী, দেশদ্রোহী, ইসলাম বিরোধী, জানবে আজকের এজিদ। শুনছেন তো নাকি? আপনাদের মাইন্ডে যদি থাকে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের সাথে হয়েছে, এটা আপনি ভুলে দুনিয়ায় বাস করছেন। ইমাম হোসেন পাক হলেন মডেল। যুগে যুগে কারবালা হবে, হোসাইনের ভূমিকা কি হবে? ৭২-এর ভূমিকা যা ছিল। আর এজিদের ভূমিকা কি হবে? ২৫,০০০-এর ভূমিকা যা ছিল। এটা একটা মডেল তৈরি হয়েছে। এই মডেলটা আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে যুগে যুগে এজিদ থাকবে, যুগে যুগে এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারাই হবে হোসাইনি। হজ করেছে, নামাজ পড়ে, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, এতিমদের দুশমনদের সাথ দেয়, বিধবাদেরকে জুলুম করে যারা তারা সাথ দেয়, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মানবতার দুশমনদের সাথ দেয়। মনে রেখে দিও, এ হাজি, এ নামাজি, এ জিদি মুসলমান, এ সুন্নি নয়, এ হোসাইনি নয়, এ এজিদি মুসলমান। আর তোর হাজি রেখে দিকে যা, এজিদের দলে ১৩,০০০ হাফেজ আলেম মুফতি ছিল যারা জাহান্নামী। শুনছেন তো নাকি? কত কত ১৩,০০০, ৩,০০০ মুফতি ছিল, ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৭,০০০ আলেম ছিল। তা আজকে যদি ২-৫টা মুফতি এজিদের সাথ দেয়, এতে আশ্চর্য হবার কিছু নেই তো।
আজকে যদি দু চারটে মুফতি মাওলানা হাফেজ আলেম পীর পীরজাদা আজকের এই জিদ্দের সাথ দেয়, এতে আশ্চর্য হবার কিছু নেই। এটাই তো পরীক্ষা আল্লাহ। তোমাকে দেখতে হবে আমি কোন দিকে আছি। ইসলাম কি? ইসলাম কি বলুন? আমরা তো জানি ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে দাড়ি, ইসলাম মানে টুপি, ইসলাম মানে মসজিদ বানাও, ইসলাম মানে ঈদগাহ বানাও, ইসলাম মানে মাদ্রাসা বানাও। আমরা তো মনে করি এইটুখানি ইসলাম। অবশ্যই এগুলো ইসলাম, কিন্তু এগুলো থেকেও 75% বড় কাজ আরো আছে, যেগুলো আমরা ছেড়ে দিয়ে বসে আছি। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন একটা ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলাম যায় দুটো পাট্টি দুটো রাস্তার উপর দিয়ে, দুটো দিক আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজটাকে ধরে রেখেছি, মুসাল্লাটাকে ধরে রেখেছি, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নারী লোকদেরকে ধর্ষণ করে জুলুম করত, খুন করত, মানবতাকে যারা মিটিয়েছে, জমিনে ফিতনা করেছে, তাদের বিরুদ্ধে মওলা আলী তরোয়াল ধরেছিল, ওটাকে ছেড়ে দিই। আমরা বলছি ইসলামের পক্ষে। শুনছেন তো নাকি? অন্যায়ের পক্ষে নয় থাকো, অন্যায়ের বিরুদ্ধে লড়ো, এর নাম হলো ইসলাম। যুগে যুগে লড়াই হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, যুগে যুগে মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আরো একটু বলছি, যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে। সন্ত্রাসবাদ, জালিম খুনি, সন্ত্রাস অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষকে শান্তিতে বসবাস করার রাস্তা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রাস্তাটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমরা শুধু একটা ধর্ম হিসেবে জড়িয়ে দিলে হবে না। ইসলাম হচ্ছে মানব জাতির নিরাপত্তা, শান্তিতে সর্বদিক দিয়ে কল্যাণের রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ব্যক্তিগত করে ফেলেছি, কুক্ষিগত করে দিয়েছি ইসলামকে। এই জায়গায় একটা স্কুলে যেমন ইংলিশের টিচার আছে, অঙ্কের টিচার আছে, ভূগোলের টিচার আছে, সব টিচার ঠিক করছে না ভুল করছে? ঠিক করছে। তাই ইসলামে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি, বিজনেস নীতি সব একটা একটা সিলেবাস। তাহলে একটা হুজুর এসে রোজা নিয়ে বলেছে, একটা হুজুর এসে নামাজ নিয়ে বলেছে, একটা হুজুর এসে সংসার নিয়ে বলেছে, একটা হুজুর এসে বিজনেস পলিসি বলেছে, একটা হুজুর এসে রাজনীতির কথা বলেছে। তখন মুসলমানদের বুকে ব্যথা হয় কেন? হুজুর রাজনীতির কথা বলবে কেন? ধ্বংসটা আমরা নিজেরাই ইসলামকে করছি না করিনি? কথা বলে, ধ্বংস নিজেরাই করছি। তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদও না। কেন? তোমরা 79 বছর ধরে পরের বাপকে বাপ বলেছো। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবুনি, নিজের একটা তৈরি করে নেবো, তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর ভেঙেছে, কি না ক্ষতি করেছে। করেছে না করলে? কিন্তু এরপরও আমি আজকে বলে যাব, এখনো সময় আছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, পরিবর্তন হয়, তওবা করে ফিরে আসে। আল্লাহর জমিনের উপরে কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনলেন। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, খারাপ লোকজন খারাপ করে, ভালো লোকগুলো রোখে না কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে রুখতেই হবে।
তাতে হোসাইনি যখন হয়েছে শহীদ হতে হয় হবে, কিন্তু শহীদ তোমার আমার কপালে আছে না? বিরাট বড় দরজা শহীদের। কি শহীদের দরজা কি একটুখানি নাকি? আল্লাহ পাক শহীদদের কত মর্যাদা দিয়েছে। শহীদরা কিয়ামতের দিনেতে জিহাদে দুনিয়ায় ইন্তেকাল করেছে, ওই হালে আল্লাহ পাক উঠাবে এবং কিয়ামতের দিনেতে আল্লাহ পাক শহীদদেরকে বেহিসাব জান্নাতি করে দেবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন শহীদদের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। শহীদ কারা? যারা ঈমান আনে আল্লাহর খুশির জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার পক্ষে, এক কথায় সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার পক্ষে, যারা জুলুম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ঈমান শর্ত, এই ব্যক্তি যখন মারা যাবে এর জান বেরোবার আগে আল্লাহ পাক তাকে জান্নাতটা দেখাতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একদম দিল থেকে সত্য কথা বলবেন। আপনারা যারা ভেতরে বসে আছেন গরম হচ্ছে না, একদম সত্য কথা হচ্ছে, কিন্তু উঠে চলে যান কেন? কেন চলে যান না? অন্য সময় থাকলে কিভাবে বসে থাকতেন? তখন গরমটাকে বেশি প্রাধান্য দিতেন। এখন গরম আমার কাছে লাগলেও প্রাধান্য পাচ্ছে না, কেন? এখন প্রেম কাজ করছে, ঠিক না? তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে প্রেম করছে, এই প্রেমের কানেকশনে এত গরম হচ্ছে, তারপরেও কিন্তু বেরিয়ে যাচ্ছে না কেন? ব্রেন এখন গরমের থেকে প্রেমটাকে বেশি নিচ্ছে, তাই গরম হচ্ছে। ঠিকই, গরম ব্রেনকে সিগন্যাল দিতে পারছে না, ব্রেনকে খাপাতে পারছে না, যেহেতু চলে যাওয়া দরকার, কেন প্রেমটা গরমের থেকে বেশি। তাহলে শহীদদের যখন জান বেরোবে, জান বেরোনোর কষ্ট কিন্তু হবে, কিন্তু জান্নাত যখন দেখতে থাকবে, জান্নাতের প্রেমে জান বেরোনোর কষ্টটাও বুঝবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে মরতে সবাইকে হবে বাপ, আমিও মরবো। আমার দাদু ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে, হ্যাঁ, আমার 5 হুজুর ইন্তেকাল হয়ে গেছে, সবাইকে চলে যেতে হবে। কিন্তু যাবার আগে একটাবার ভাবেন, পিপিলিকা কামড়ালে যা না কষ্ট, তার থেকেও কম কষ্ট শহীদরা উপলব্ধি করে তার মরণেতে। কেন? ওই জান্নাত দেখতে 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 ওই প্রেম কাজ হয়, এই কষ্ট সে উপলব্ধি করতে পারে না। তাহলে শহীদ হওয়ার শখ আছে না? না, জোরে বলে। ওই রাস্তাঘাটে অনেক শহীদের বোর্ড থাকে, ওরকম নয় তো? দেখবেন মাঝে মাঝে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, লেখা আছে শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। ঠিক আছে না? শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। আর ওখানে মারও কম হচ্ছে না। ওটা নয়, ওটা নয়। ঈমান হলে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মাতৃত্বের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, এগুলো সব কি বলছি? ইসলাম বলছি। ইসলাম আমরা বড় দুঃখ, ইসলামের গলা টিপে ধরেছি আমরা। আর এটা এমনি এমনি হয় না, 100 বছর ধরে এই মিশন চলছে। দুনিয়ার গর্ব খর্ব টাকা আমাদেরই ধর্মের এক শ্রেণী উলামা মুফতি বক্তাদের ঘরে দিয়ে তাদেরকে শুধু ধর্মে নামাজ, দাড়ি, টুপি এই দিকে মুসলমানকে নিয়ে যাও, এদেরকে মুসাল্লা দাও, তাসবিহ দাও, এদেরকে ইনসাফের তরোয়াল দিও না, এদেরকে বলুনি মানবতা মানে ইসলাম, ইনসানিয়ত মানে ইসলাম। অথচ রাসূল বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টা রব্বুল আলামিনের দয়া সে পাবে না। এখানে মানুষের কথা বলা হয়েছে, মুসলমান নয়, মানুষ।
সে মানুষটা মুসলমান হোক, হিন্দু হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মনে রেখে দিও তোমার নজরে হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, কিন্তু তোমার স্রষ্টার নজরে সে তারও বান্দা, তারও সৃষ্টি। শুনছো তো ভাই? এই যে কথা বলছে এটা ইসলাম। আপনাদের মনে যেতে পারে যে আমাদেরকে তো ওরা মারবে বলছে, জুলুম করবে বলছে। ওরা কি করবে আমি জানি না, ওরা কি বলছে আমার জানার দরকার নেই। আমি মুহাম্মদ রাসূলকে চিনি, আর কাউকে চিনি না। আমার রাসূল চিনিয়েছে, আমার নবী জানিয়েছে তুমি নামাজের মধ্যে আছো, এমন সময় তোমার প্রতিবেশী পাশের বাড়ি একজন অমুসলিম বিপদে পড়েছে, সে বলছে বাঁচাও আমি মারা যাচ্ছি। ইসলাম বলছে তুমি নামাজের মধ্যে ইবাদত, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়েছো কুদরতির সামনে, ওই নামাজকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও। অমুসলিম তো কি হয়েছে, তাকে বাঁচাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ইসলাম শেখাচ্ছে তুমি নামাজের মধ্যে ইবাদতকে ছেড়ে দিয়ে অমুসলিমকে বাঁচাও, তাহলে সেই মুসলিম ঘরের ইমানদার যদি আমার দেশের মাথায় বসতো, রাজ্যের মাথায় বসতো, তাহলে আমার রাজ্যের বেটিরা ধর্ষণ হতো না, আমার রাজ্যের গরিব থাকতো না, আমার রাজ্যের মানুষ ক্ষুধার্ত জ্বালায় ঘুমাতো না। কিন্তু আজকে এত জুলুম দিনকে দিন বেড়েই চলেছে। এর একটাই কারণ, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব কাঁধ থেকে নেবিয়ে আজকে অন্যের কাঁধে তুলে দিয়ে তাদের পা চেটে আমরা বেড়াচ্ছি, তাই এই জুলুমটা হচ্ছে। ঠিক না বেঠি? এই কথা আপনার সিদ্দিকী বলে দিলে তো বলবে রাজনীতি করছে। শুনছেন তো নাকি? এজন্য আমাকে ঝুঁকতে দেওয়া হবে না, ওর জলসা করতে দেওয়া হবে না। সেদিন একদল জ্বালিয়েছে, আবার একদল জ্বালাচ্ছে। গত দুদিন আগে প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট, কথা বুঝে আসছে। গত দুদিন আগে ফোন করে বলছে প্রশাসন পারমিশন দিচ্ছে না। আমি পারমিশন নিতে গেছিলি কেন? তুই তো প্রথম চান্সে হাত কেটে ফেলি। প্রশাসনের কাছে পারমিশন নেবো কেন? দেশটা কি প্রশাসনের? দেশটা আমাদের নয়? কথা বলে তাকে আমি জানাবো যে আমি একটা ধর্মীয় কাজ করছি, অনুষ্ঠান করছি, আপনার থানার অধীনস্থ আমি আছি, আপনাকে আমি সজাগ করছি, জানাচ্ছি কেন আপনার থানার অধীনস্থ হচ্ছে, আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন, এর জন্য জানাতে হবে। তার মানে এটা নয় যে আমি ধর্ম করব আমার টাকায় আমার জায়গায়, আর তুমি বলবে করো, আর করবে না তো করবো না। এর থেকে তো মরে যাওয়া ভালো। এ কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তাব্বাস যে রাস্তা দেখাচ্ছে আগামী দিন তো যদি সমস্ত যুবক, আর যুবক যেদিকে থাকে বাপ মা সেই থাকবে তো নাকি? ছেলে থাকবে একদিকে, বাপ মা ছেলের উপর ছেড়ে দেবে? আমি তো মাথা ধরে নিয়েছি, মাথা যখন ধরেছি মুরব্বি আসবে, ঠিক না? আমার বাচ্চা যখন কি করি কি আব্বা, ওই জন্য ঠিক জায়গাটা ধরেছি। বাপ মার কাজ কি? নিজের ক্ষতি হয় হোক, ছেলের না ক্ষতি। তাহলে আমি তো মেন ভালোবাসাটাকে ধরে নিয়েছি। এই যে যুব সমাজ আমার দিকে ধরে ফেলেছে, এটা তো অনেকের অসুবিধা হচ্ছে। বাপ মনে রাখবেন আমাদের ক্ষতি যুগে যুগে প্রকাশ দুশ্মনেরা চেয়েছে, কিন্তু তারা কোনোদিন আমাদের সঙ্গে সামনাসামনি পারেনি, কোনোদিন সামনাসামনি আমাদের মোকাবেলায় তারা দাঁড়াতে পারেনি। আটাতে নুন দিবার মতো এত সামান্যটুকু হাইসিয়াত তারা কোনোদিন রাখতে পারেনি। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিচ্ছে। মুতার একটা যুদ্ধ হয়েছিল, একদিকে 2 লক্ষ আর একদিকে আমাদের সংখ্যা মাত্র 3000। কোথায় 2 লক্ষ জালিম সন্ত্রাস বাহিনী, কোথায় ইনসাফ পরায়ণ বাহিনীদের মাত্র 3000। ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে মহান স্রষ্টার বাণী নিয়ে যাওয়া 3000 মানুষ। আর জালিম শয়তানের পক্ষে 2 লক্ষ মানুষ রয়েছে। এই 2 লক্ষের বিরুদ্ধে 3000 নেমেছে। এই 3000 বিজয় লাভ করেছে, 2 লক্ষ পরাজিত হয়েছে। আরো জোরে বলেন সুবহান। তাহলে কোনদিন আমাদের সামনাসামনি, এই শুনছো তো, জালিম প্রকাশ্য ইসলামের দুশমনরা সামনাসামনি পারে? জোরে বলো, পারেনি।
তাই প্রকাশ্য দুশ্মনেরা চিন্তা করে দেখেছে আমার শুনছেন তো আবেগে আছেন নাকি? আবেগে আছেন? জোশ থাকা ভালো, হুঁশ হারিয়ে নয়। জোশ থাকা ভালো, হুঁশ হারিয়ে নয়, তাহলে ক্ষতি হয়ে যাবে। মন দিয়ে শোনো। তাই প্রকাশ্য দুশ্মনরা দেখছে এদেরকে কোনোদিন প্রকাশ্য ভাবে আমরা পরাজিত করতে পারিনি আর পারবো না। ভাই কেন পারেনি ভাই? সংখ্যা কম আমাদের, মানি পাওয়ার কম আমাদের, ম্যান্ডেট পাওয়ার কম আমাদের, অস্ত্র হাতে নেই আমাদের। তারপরও প্রকাশ্য দুশ্মনেরা পারে না কেন? আমাদের কাছে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, যে পাওয়ারটাকে বলা হয় সিনার পাওয়ার। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যাচ্ছিলেন, কোরআনে তার প্রমাণ আছে, মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই, আপনি যেতে বলছেন যাব, তা আমার সিনাতে পাওয়ার দেন, ওই সিনার পাওয়ার। তা প্রকাশ্য দুশমনেরা রিসার্চ করে দেখেছে যে এদেরকে কোনোভাবে পারা যায় না, কি ব্যাপার। তখন আমাদেরই কিছু গাদ্দাররা বুদ্ধি দিয়েছে যে এদের কাছে সিনার পাওয়ার আছে। শুনছেন তো? গরম হচ্ছে, বলবো না ছেড়ে দেবো? বলে সিনার পাওয়ার, এই পাওয়ারে এদের মোকাবেলা কেউ করতে পারবে না। তখন প্রকাশ্য দুশমনেরা কি করেছে? আমাদের মধ্যে থেকে লুবি গাদ্দারদের ঘরে পয়সা দিয়ে, অর্থ দিয়ে, পিছন থেকে সাপোর্ট করেছে। যেমন এজিদ, শুনছেন তো? যেমন তোমরা তো এদিক ওদিক করছো, শুনছো তো নাকি? এজিদ, বলো কে? এজিদ। বলবো না থাকবে? ঠিক তেমনি এজিদ কি করলো? সে তার বাহিনী তৈরি করলো। দুনিয়ার লোক দেখছে হোসাইনও মুসলমান, এজিদও মুসলমান, হোসাইন মাওলা আলীর ছেলে, এজিদ হযরতে মুআবিয়ার ছেলে। কথা বুঝে আসছে? এজিদ বলছে আমি পয়সা দেবো, ধন দৌলত দেবো, পদ দেবো, জায়গা দেবো, আমার দিকে চলে আসো। শুনছেন? ব্যাস, এজিদের পিছনে সাপোর্ট করে এজিদের দিয়ে রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করাচ্ছে। আমাদের এরকম এজিদ আজও আছে না? না, তারা দেখুন পদ দেবে, টাকা নেবে, সামান্য কিছু ঝাড় দিবার কাজ পাবে, এর লোভে সব ছুটেছে না ছোটে নেই? ছুটেছে। আজকে তাদের দ্বারা দেখুন একটার পর একটা দিনের ক্ষতির কাজ করিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের দুর্বল করেছে, আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে দিয়েছে। দিবার পর আজকে যখন প্রকাশ্য দুশমন মাথায় বসে গেছে, আমরা এখন প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছি। তো কারণ যে পাওয়ারে লড়ি, সে পাওয়ার তো আগে বার করে দেওয়া হয়েছে। আমার রজ বুঝছেন তো নাকি? বোঝেন তো ভালো, না বোঝেন তো কবরে গেলে বুঝে যাবেন। চিন্তা করছেন কেন? কিন্তু তখন বুঝে আল্লাহ হবে না। তাই বাপে নওজওয়ানদের বলে দিয়ে যায়, তুমি কোন জায়গায় দাঁড়াচ্ছ, কার কাতারে দাঁড়াচ্ছ, কোন দিকে যাচ্ছ, এটা তোমাকে খেয়াল করতে হবে। এ নওজওয়ানেরা যুগে 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 হুকুমাতের পাওয়ার নিয়ে একদল জালিম শাসকেরা আমার মসজিদকে ভেঙেছে, আমার মাদ্রাসাকে ভেঙেছে, আমার দিন শরিয়াতের আইনকে মিটাবার চেষ্টা করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ সমাজে রেপ হচ্ছে, এটাকে বন্ধ করার মুরুদ তাদের ছিল না। জনায় সমাজে চুরি হচ্ছে, এটাকে বন্ধ করার মুরুদ তাদের ছিল না। আজনায় সমাজে কত খুন খারাপি হচ্ছে, চিটিংবাজি হচ্ছে, প্রতারণা হচ্ছে, ধাপ্পাবাজি হচ্ছে, দেশের সঙ্গে গাদ্দারি হচ্ছে, এগুলোকে রুখার ক্ষমতা ছিল না। আজনায় তারা শুধু ক্ষমতা জোর দেখিয়ে রাসূলুল্লাহর দ্বীনকে মিটাতে চেয়েছে। কেন
মেটাতে চেয়েছে। আমার রাসূলুল্লাহ এমন করে গোলামি প্রথার বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ মানুষকে আজাদ করে দিয়েছে, কৃতদাস প্রথাকে বন্ধ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ নারীদের অধিকার দিয়েছে। আমাদের রাসূলুল্লাহ জমিনের উপর ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবীর নওয়াসা হযরত মাওলা আলী বলে, এ দুনিয়া মানুষ রেখে দাও, কোন মানুষ যদি পেটে জ্বালাতে চুরি করে ওই চোরের হাত কাটার আগে ওই এলাকার যে শাসক তার হাতকে আগে কাটো। কেন শাসক যদি তার প্রজার মুখে খাবার দিবার ব্যবস্থা ঠিক করত, তাহলে পেটে জ্বালাতে কখনোই চুরি করতো না। এই যেসব শাসকেরা গরিবদেরকে লোটে, এমন করে দেশের মানুষকে লোটে, অসহায়কে লোটে, মানুষকে ভিখারি গোলাম বানাতে চায়, যাতে করে সামান্য ভিক্ষা দিয়ে আমার দলদাস হয়ে আমার দালালি করে, আমার গোলামি করে। এই সকল চিন্তাধারার মানুষেরা যুগে 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 ইসলামের বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। এদের মধ্যে একজনের নাম হলো এজিদ। তার বিরুদ্ধে ইমাম হোসেন পাক বলেছিলেন, এজিদ তোকে আমার মেনে নিতে কোনো অসুবিধে ছিল না, যদি তুই জালিম না হতি, খুনি না হতি, অত্যাচারী যদি না হতি, সমাজ বিরোধী না হতি, আমার নানা দিনের বিরোধী যদি না হতি, তোকে মেনে নিতে আমার কোনো অসুবিধে ছিল না। তাই তোকে কোনোভাবে আমার মানা সম্ভব নয়। এই জালিম ক্ষমতার জোর দেখিয়ে ইমাম হোসেন পাককে শহীদ করে দিয়েছে। শহীদ তো জালিম করেনি, শহীদের মাকাম আল্লাহ ইমাম হোসেন পাককে দিয়েছে। দেখেন ভাই, যারা প্রেম করে, যারা কার কি সমস্যা, ও ছেলেটা জান্নাত চলে যেতে পারে, তোমাদের টেনশন আছে। তোমাদের কাছে হিসাব লিয়া, ওর কাছে হিসাব লিয়া হবে না। হাসুনি কথা বুঝলেন? ও ছেলেটার কাছে হিসাব লিয়া হবে না, তোমার আমার কাছে হিসাব লিয়া হবে। এই যে হুজুর বসে আছি, আমাকে হিসাব লিবে আল্লাহ, অত সহজ নয়। দাদা হুজুর আওলাদ বলে আসো, ওটা তোমার কাছে দাদা হুজুর আওলাদ, আল্লাহর কাছে দাদা হুজুর আওলাদ নয়। আল্লাহর কাছে তার দাস আমি, ভয় করো আল্লাহকে। আর অসুবিধা হয় বলো, দোয়া করে দিচ্ছি। এমনি তো সময় শেষের দিকে, হু করে ঘড়ি চলে যাচ্ছে, ঘড়ি আর দাঁড়াচ্ছে। আমি কি কথা বলছিলাম মন ভুলে গেছে। তাহলে শহীদ হওয়া তো নসিবের ব্যাপার। তাহলে ইমাম হোসেন প্রমাণ করে দিল, জালিম যত বড়ই থাক, যত ক্ষমতাশালী থাক, সে যদি জুলুম না করতে তাকে মানতে আমার অসুবিধা ছিল না। সে যদি নানা দিনের দুশমন না হতো তাকে মানতে আমার অসুবিধা ছিল না। তাই তার বিরুদ্ধে আমি কথা বলবো। আর বলতে গিয়ে, লড়তে গিয়ে ইমামে হোসেন পাককে তারা জোর করে ঘিরেছে। ইমাম হোসেন পাক তো লড়াই করতে যায়নি, শহীদ হয়েছে, শহীদের মাকাম পেয়েছে। আজ আমি আব্বাস সিদ্দিকী হোসাইনি দাবি করব, নবী বংশের আওলাদ দাবি করব। আর আজকের দিনের কোন জালিমরা, আজকের দিনের কোন অত্যাচারীরা, আজকের দিনের কোন শাসক বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তার কখনো সাথ আব্বাস সিদ্দিকী দিতে পারবে না। তাই তাই প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ করাটা কি অন্যায় ছিল? আজকের দিনও যারা এসেছে এরাও যদি মনে করে ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসা দ্বীনের বিরোধী করব আর আব্বাস সিদ্দিকীর পক্ষপাতিত্ব পাবো, এর স্বপ্ন দিবা স্বপ্ন হবে। হয়তো বলবেন তোমার পক্ষপাতিত্ব দরকার নেই, আমিও জানি দরকার নেই, কিন্তু মনে রেখে দিও আল্লাহর গজবের শিকার তোমাকেও হতে হবে, তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাইবাদী যারা তাদেরই বিজয় আগামী দিন আবার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনাদের চলা কিছু ভুল হচ্ছে, একটু খবর যাচ্ছে। বারাসাত 2 নম্বর তো নাকি একটু খবর যাচ্ছে, এমনও
রিপোর্ট পাচ্ছি, গতকাল যাদেরকে দেখা যেত না, বোঝা যেত না, চিনা যেত না, আমরাই ধরে ধারে তুলেছিলাম যুবকরা, তারা আবার শুনছি নাকি আমার ভালোবাসা কোনোকে নিয়ে ঘর করবে বলছে। এত জায়গা রয়েছে বাবা, যাকে খুশিলে সংসার কর না, আমার থেকে ধরে টানাটানি করছিস কেন? তাহলে আমার ভালোবাসাকে টানাটানি করলে আমি কিন্তু ঠান্ডা মাথায় থাকবো না, হুঁশিয়ার করে যাচ্ছি। কেন কোন বাপের বেটাকে চিনি না আমি, কেন অনেক দেখেছি, কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর, নতুন করে কাউকে দেখছি। কিন্তু মনে রেখে দিও, আমার ভালোবাসাকে টানলে আমি ছেড়ে, এই জোরে বলো ঠিক তো নাকি? যুবকরা কি বলছো, সাথে আছো তো নাকি? হাত তুলে বলো আছো তো নাকি? আলহামদুলিল্লাহ, অনেক করেছো তো বাপ, অনেক করেছো। তাহলে হয়তো কারো মাথায় যেতে পারে যে হুজুর তাহলে সব একসাথে কেন? আরে বোকা, এখনো বুঝলি না? এইটুকুই সারা বুঝুনি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তা আটকে একটা বড় পাথর বসে আছে, তা আমি দেখা তুলতে পারছি না। ও যখন এলো, ধর তোল, দুজনে মিলে তুলে দিয়েছি, ফেলে দিয়েছি। ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সামনে যদি মনে হয় আবার পাথর আছে, সরাতে হবে, তাহলে একসাথে চলবো। কিন্তু একসাথে চলতে গিয়ে আসা যাওয়া থাকবে, আর আমার থেকে টানাটানি করবে, হবে না তো? ও রাস্তায় আমি নেই, শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে ক্যাসেট খুললে সব উত্তর পাবেন। আমার অকাপকে কে কত খেয়েছে, কে কে চুরি করেছে না করেছে সব জানি, কথা মাথায় ঢুকছে। কিন্তু হ্যাঁ, আসো একসাথে হই। আমার সংসারটা বাদ দিয়ে দুনিয়ায় আরো জায়গা রয়েছে, সংসার করো না। আমি তো বেশি সংসার করিনি রে বাবা, আমি তো অল্প জায়গায় বসে আছি, পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি। তো যাও না, যে করো যেখানে খুশি। আর তুমি যদি বলো যে আমিও কোনো কেউ, আরে বেশি ঘাটাতে শুনি কেন? তুমি চলো জমিনের পাওয়ার নিয়ে, আমি চলি আসমানের পাওয়ার নিয়ে। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, প্রকাশ্য দুশমনকে ফেলতে বেশি সময় লাগে না, বন্ধু সেজে দুশমনকে ফেলাটাই বেশি টেনশন ছিল। বন্ধু সেজে দুশমন যে হয়, তাকে ফেলাটা বেশি। পৃথিবীর ইতিহাসে কোন লড়াইয়ে আমাদের বুকে কেউ মারতে পারে না, সব আমাদের পিঠে মেরেছে। তার মানে কি? পিঠে তারাই মারে যারা সাথে থাকে। আমাদের সাথে থাকা কোনই মারছে, শুনছেন তো নাকি? সব ঘুরঘুর করছে এখন আমার পাড়া। কেন রে বাবা, তোর সব ছেলেগুলো ওই পাড়ায় ঢুকিয়ে দিলি বলেই তো আজকে ক্ষমতা হয়ে গেল। কি কিছু ছেলেকে বার করে দিচ্ছিস বলে তো ক্ষমতা এলো? সেই ছেলেগুলোকে বার কর, ওখানে সময় দে, তোর রুগী চলে গেছে ওটাকে লিয়ে আয়। না না, শুধু সব বার নজর আমাদের মাথায় ফেলে দে। কেন রে বাবা? আর সবার মাথায় দেখো ইসলামের দুশমন বসে আছে। রসুন দেখেছেন? রসুন দেখেছেন তো নাকি? আমার আব্বারা কি বলছেন? আব্বা রসুন দেখেছেন তো? রসুনের মাথা গুলো দেখবেন আলাদা, আর পিছনটা সব এক। এদের মাথা গুলো সব বসে আছে আলাদা আলাদা মুখ, এদের পিছন সব এক জায়গায়। ইসলাম মিটাও, শুনছেন তো নাকি? হ্যাঁ, কেউ মাদ্রাসার 2টো সিলেবাস বাদ দিয়েছে, কেউ 3টে বাদ দিয়েছে, আর এবারে কেউ এসে বলছে মাদ্রাসায় তৈরি করে কি হবে, ও মোল্লা তৈরি হয়। কথা বুঝে আসছে না? না, কিন্তু ছোট হোক বড় হোক আর যাই হোক, পাপটা প্রথম ছোট হয় না বড় হয়? হ্যাঁ, ছোট পাপ হতে হতে এখন বড় পাপ এসেছে। যে ছোট পাপের বেলায় যদি আমরা সুধরে যেতাম, সবারটা রয়েছে সমস্যা নেই, আমার মাদ্রাসায় সমস্যা হচ্ছে কেন রে? কি সবার রয়েছে সমস্যা নেই, আমার মসজিদে সমস্যা কেন? 3 মিনিট আছে না? তখন থেকে যদি ভাবতাম তাহলে এই সমস্যাটা আজকে আসতো না, আর বলতো না যে মাদ্রাসায় মোল্লা তৈরি। জোরে বলে হ্যাঁ, এটা বলতে পারতো না। কেন? আমরা যদি আগে থেকে সংসার করে ছেলেপুলে যদি আগে থেকে তৈরি করতে পারতাম, তাহলে একদিন সব ছেলেপুলে জন থাকতো নাকি? আমার কথা বুঝতে হবে বাপ। এই তো 5 বছরের ছেলে, বেশি লড়াই করতে পারছে না তো। বুঝছেন তো নাকি? বুঝছেন তো নাকি? হ্যাঁ, ছেলে যদি 30-40 বছরের হতো, 30-40 বছর আগে থেকে যদি ভাবতাম, তাহলে একদিন ধরে লড়াইটা আরো জোর হতো না? হতো না? হ্যাঁ, তখন একেও বুঝিয়ে দিত মাদ্রাসা থাকবে না, তুই থাকবি, বুঝিয়ে দিত।